জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক। তো আজকের এই শুভ তিথিতে, শুভ রথযাত্রায় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির রথযাত্রার পুজো। তো কী হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কী করছি আজকের দিনে। তো চলো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন এই কাজ চলছে, পুজোর ভোগ বানানো হবে, তারপর ঠাকুরকে আবার সাজানো হবে নতুন করে। তো চলো, তার আগে এখন আমি যাবো একটু দোকানে, গিয়ে কয়েকটা জিনিস আনা রয়েছে, নিয়ে এসে দেন দেখাবো। তো দেখো, এখানে সব ফল টল কিন্তু রাখা রয়েছে, আগের দিনকার বাজার করে নিয়ে আসা হয়েছে। আর বাকি এখানে এখন গোছানো গাড়ি চলছে। এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাজি আজকে নতুন সাজে সাজবে। তো চলো, সকাল থেকে কিন্তু ওয়েদারটা পুরোপুরি মেঘলা, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমি বেরিয়ে গেছি ভগবানের জন্য মিষ্টি আনতে। তো জগন্নাথের যা যা প্রিয় মিষ্টি রয়েছে, তার মধ্যে মালপোয়া, খাজা, গজা, জিলিপি, অমৃতি, ছানার সন্দেশ সব কিছুই এখানে আমি নিয়ে নিয়েছি। কিন্তু এখানে আমি প্রত্যেকটা মিষ্টি পাইনি, তো এখান থেকে আমি অন্য আরেকটা জায়গায় যাব মিষ্টি নেওয়ার জন্য। তো এখানে দেখো, খাজার সাইজটা খুবই ছোট ছোট। তো যাই হোক, এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছিলাম গাছের দোকানে। একটু ভালো ফুল গাছ হবে সেই রথের দিন গাছ লাগানো ভালো বলে আমি এখানে গাছ দেখতে পেয়ে একটা জবা গাছ আর একটা বেল গাছ কিনে নিয়েছি। দেন এখানে যাওয়ার সময় দেখছিলাম কি সুন্দর ছোট্ট ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রা। আগে যখন আমাদের নিম কাঠে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল না, তো তখন আমরা প্রত্যেক বছর এরকম নতুন নতুন ঠাকুর কিনে আনতাম, আর তার সাথে আমাদের ঘরে যে রথ রয়েছে সেই রথটাকে নতুন করে সাজাতাম। পরের বছর ইচ্ছা আছে একটা নতুন রথ আনার, একটা বড় দেখে, যাতে ভালো করে ঠাকুরগুলোকে রাখতে পারি। তো এখন আমার বাকি যা যা মিষ্টি নেওয়ার ছিল সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো কত বড় বড় খাজা রয়েছে এখানে। দেন সবার শেষে আমার দশকর্মার দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, আর কয়েকটা মাটির হাঁড়ি নেওয়ার ছিল। তো আমার তো এখন বাজার করা কমপ্লিট, আর এখন আমি বাড়ি চলে এসেছি। আর দেখো, এখানে কিন্তু অলরেডি ভোগ বানানো চলছে। তো আজকে কিন্তু জগন্নাথের জন্য কি বানানো হচ্ছে সেটা আমি তোমাদেরকে একদম শেষে দেখাবো, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো চলো, ততক্ষণ আমরা নেক্সট কী কাজ রয়েছে সেটা দেখি। আমাকে আবার কাজেও বেরোতে হবে। কালকে রাত্রেবেলা কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আর আজকে সকাল থেকে মোটামুটি যতটা পারছি তাড়াতাড়ি করে গোছানোর চেষ্টা করছি। কারণ কি, এখন কাজে বেরোলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা বাড়ি এসে তারপরে রথটা আনতে হবে। তো সেই কারণের জন্য আমি চেষ্টা করবো তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি আসার। আজকে সন্ধ্যাবেলা একটু মেলাতেও যাবো ভেবেছি, জানি না সময় হবে কিনা। যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আজকে রথের দিন বাড়িতে খিচুড়ি হয়েছে। সকাল সকাল উঠে মা খিচুড়ি করে দিয়েছে। খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা এগুলো হয়ে গেছে, অলরেডি ডান। তো চলো গাইস, দেখা যাক আর কি তোমাদেরকে দেখাতে পারি। তিলক পরেছিলাম, কিন্তু এই মাথা ব্যথা করছে বলে বাম লাগাতে গিয়ে ওটা উঠে গেছে। না, এই সুন্দর ছোট্ট ছোট্ট তিনটে হার আমি এনেছি জগন্নাথজি, বলরামজি, সুভদ্রা মহারানীর জন্য। দেখো ওদেরকে পরে কি মিষ্টি লাগছে। তো চলো, ওদের শৃঙ্গার কিন্তু প্রায় কমপ্লিট, এবারে পুজো শুরু হবে। ঘরে তো মোটামুটি সব কিছু কমপ্লিট, এখন আমি বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। তো কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসে রথ টানবো, পাঁপড় খাবো, মেলায় যাব। তো চলো, ফিরে এসে আবার দেখা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি বাড়িতে, আর এখন দেখো এখানে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে রথে তোলা হচ্ছে। তো এখন আমরা রথ টানবো।
ছোট হয়ে গেছে। ঠিক আছে চল, আসছে বছরে রথ বড় হয়ে যাবে, তখন যাবে তো। হ্যাঁ হয়ে যাবে, বড় হয়ে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ সুভদ্রা মাই কি জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাই কি জয়, জয় সুভদ্রা মাই কি জয়। পুরো এখন যাচ্ছে মাসির বাড়ি। তো আমাদের এখন রথ টানা কমপ্লিট। রথটা এখানে এরকম উল্টো রথ পর্যন্ত থাকবে, আর ঠাকুর কিন্তু আবার বেদিতে উঠে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রাজি। তো তোমরা আর একবার দর্শন করে নাও ভগবানের। আর এখানে আমি রথের মধ্যে সব ফুলগুলোকে দিয়ে রাখছি। আবার 7 দিন পর রথ টানা হবে, রথ থেকে ঠাকুর আবার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবে। তো আমাদের তো রথের পুজো কমপ্লিট, রথ টানা কমপ্লিট। তোমাদের সকলকে রথের জগন্নাথ বলরাম সুভদ্রাজি দর্শন করিয়ে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি রথের মেলায়, আমাদের বাড়ি থেকে একদমই কাছে, প্রায় 300 বছরের পুরনো। তো সেখানেই আজকে আমরা চলে এসেছি। এখানে কিন্তু মেলাটা অনেক বড় করে হয়। 16 জুলাই বৃহস্পতিবার থেকে 2রা আগস্ট রবিবার পর্যন্ত। মেলায় ঢুকতে না ঢুকতেই এরকম তো প্রচুর চুড়ি স্টল, আর আমার এগুলো দেখে এত কিনতে ইচ্ছা করছিল। তো সবিক আমাকে একটা সবুজ কাঁচের চুড়ি কিনে দিয়েছে, যেহেতু শ্রাবণ মাস, তো সেই উপলক্ষে। তো এই মেলাতে তো প্রচুর দোকান রয়েছে, তো সেখান থেকে সবিককে আমি এর আগে একটা গার্ডেন মিল কিনে দিয়েছিলাম, তো সেটা হারিয়ে গেছে বলে ওকে আবার আরেকটা কিনে দিলাম। আর দেখো এখানে কি সুন্দর কিউট কিউট পুতুল রিংস রয়েছে, তার সাথে এখানে ফুল গাছ টাছ রয়েছে। তো চলো, এরপরে আমরা চলে এসেছি ডাইরেক্ট ঘুগনি স্টলে। তো এখান থেকে আমরা 2 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছিলাম। দেন চলে এসেছিলাম স্প্রিং পটেটো খেতে, আর এটা হলো আমার অল টাইম ফেভারিট। মেলায় গেলে স্প্রিং পটেটো খেতেই হবে। সৌভিক খুব একটা মেলায় আসতে পছন্দ করে না, কিন্তু আমি মেলায় আসতে খুবই ভালোবাসি, আর সেই জন্য যেখানেই যখন মেলা হয় ও আমাকে নিয়ে আসে। তো আমার স্পাইরাল পটেটো চলে এসেছে। এখন এটা খেয়ে আমরা নেক্সট চলে এসেছিলাম কুল্লাত পিজা খেতে। তো এখান থেকে একটা পনির কুল্লাত পিজা নিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, পুরো চিজে ঠাসা, আর ভেতরে কিন্তু পনিরের স্টাফিং পুরো ভর্তি ছিল। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো মেলাটা ঘুরে নেওয়ার পর শেষে আমরা জিলিপি আর মালপোয়া নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর শেষে মেলা থেকে বেরিয়ে বাইরে একটা ভুট্টা পোড়া কিনে নিয়েছিলাম, আর সবার শেষে যেটা ছাড়া পুরো রথের মেলা অসম্পূর্ণ, পাঁপড় ভাজা। তো আমরা শেষে একটা পাঁপড় ভাজা খেয়ে নিয়েছিলাম। ও তোমাদেরকে তো জগন্নাথ দেবের দর্শনই করানো হয়নি। তো চলো তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই, সবাই মিলে বলো জয় জগন্নাথ। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও এখনও বাকি রয়েছে কলকাতার ইসকনের 55তম রথযাত্রা। তো আজকে আমরা সেখানেই চলে যাচ্ছি। আর এবারে আমার সাথে আরও 2জন নতুন মেম্বার আছে, ওরাও কিন্তু এই প্রথমবার কলকাতার ইসকনের রথযাত্রা দেখবে। তো আমার সাথে রয়েছে কাকিমা আর রয়েছে সৌভিক। তো ওরাও এর আগে কখনো ইসকনের রথযাত্রা দেখেনি। তো চলো সবাই মিলে যাওয়া যাক, আর তোমাদেরকেও তার সাথে দর্শন করিয়ে দেবো। এর আগে আমি অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতা ইসকনের রথযাত্রাতে তোমরা কিভাবে যাবে, কোথা থেকে যেতে হবে। তো তোমরা পারলে ওই ভিডিওটা দেখে নিও একবার, তাহলে তোমরা ফুল ডিটেলসের ভিডিও ওখানে পেয়ে যাবে। তো পার্ক স্ট্রিটে 2 নম্বর বা 5 নম্বর গেট থেকে বেরোলে কিন্তু তোমরা এরকম লাইটিং দেখতে পাবে, আর এই লাইটিং ধরে সোজা হাঁটলেই কিন্তু দেখবে এরকম মেলার ব্যানার টাঙানো আছে। তো চলো আমরা এখন মেলায় ঢুকে গেছি। আর দেখো এখানে কি সুন্দর 3টে রথ রাখা রয়েছে, জগন্নাথজি, বলরামজি, সুভদ্রা মহারানীর রথ। তো চলো এখন আমরা ভেতরে যাব, জগন্নাথের দর্শন করব সবার আগে, কারণ কি আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এখন অলরেডি 9:45 বাজে, আর 9টার পরে কিন্তু দর্শন বন্ধ হয়ে যায় আর আমরা দেখতে পাবো না। তো চলো তাড়াতাড়ি আগে ওখানে যাই, দেন তোমাদেরকে আগে দর্শন করাই, দেন আবার কথা হচ্ছে।
দর্শন কমপ্লিট করে আমরা ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, যে ভোগ পাবো সেটা একেবারেই ভাবিনি, কিন্তু ভোগ পেয়েছি। দেন শেষে একটা করে পাঁপড়ও কিনে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে যেও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।